আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আর আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আর সকালবেলা অনেক সকাল আজকে ঘুম থেকে উঠছে, অনেক সকাল বলতে কি 7টা না 8টা 8:30টার দিকে আর কি ঘুম থেকে উঠছি। উঠার পরে দেখলাম যে কারেন্ট চলে গেছে। পরে মেয়েকে আবার চার্জার ফ্যানটা নিয়ে এসে দিলাম। ওরা বাবা মেয়ে শুয়েছিল, আমি আবার ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। রান্না গিয়ে লাগাইনি, কারেন্ট ছিল না। কারেন্ট না থাকলে তো কারেন্টের চুলা জ্বলবেও না, আর এদিকে তো গ্যাসও নাই। তো সেহেতু আর কি রান্নাবান্নার একটু কষ্ট হয়েছে। পরে কারেন্ট আসছে 9টার দিকে, খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এদিকে আর কি ঘরের কাজ কাম আর কি শেষ, ঘরটা সব ঝাড়ু দিয়ে নিয়েছি। তো চলুন আপনাদেরকে দেখাই খিচুড়ি রান্না করতেছি। বুটের ডাল, মসুরের ডাল সব কিছু দিয়ে আর কি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর 1-10 মিনিট হলেই হয়ে যাবে। আর এখানে হচ্ছে ডিম ভাজবো, তাই পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। আর আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে তাকে আর কি খেজুর দিয়েছি, সে খেজুর খেয়েছে। আর এদিকে মানে খেলাধুলা করতেছিল, তাই শপের মধ্যে সব খেলনাপাতি রেখে এখন আর কি ওরা নাতনি তারপর আমার নানি মানে ওর বড় আম্মা সবাই মিলে গুজব করতেছে। যে সকালের নাস্তা রেডি আর আমরা সবাই মিলে খাচ্ছি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আর কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে, সকালের দিকে একটু রোদ উঠছে, কিন্তু আবার দেখতেছি মেঘলা মেঘলা। আরও আমার হচ্ছে অনেক কাপড় চোপড় জমা হয়ে গিয়েছে, সেগুলো নিয়েও হচ্ছে একটা টেনশন। আর কাপড় চোপড় শুকাচ্ছে না। আর এই যে আমার মেয়েও আজকে হচ্ছে আমাদের সাথে খেতে বসছে। মজা আম্মু, মানে ও হচ্ছে সচরাচর আর কি হাত দিয়ে খেতে চায় না, মানে সবাইকে দেখছে জন্য আজকে ও খাবে। কেমন হয়েছে বলো? টেস্টি। অনেকক্ষণ পরে রান্নাঘরে চলে এসেছি। এখন হচ্ছে রান্না বান্না করবো। আর মেয়েকে আর কি পড়তে বসিয়েছিলাম, ওর আর কি হোমওয়ার্ক ছিল সেগুলো কমপ্লিট করালাম। আর আমার মাথাটা হচ্ছে আমার মাকে দেখতে আর কি বিল্লি দিয়ে নিলাম আর কি, আমার ভালো লাগতেছিল। তো এখন হচ্ছে মানে অনেক লেট হয়ে গেছে, প্রায় 1:10 বাজে। এদিকে যে ভাত হচ্ছে, দেখাই আপনাদেরকে আজকে দুপুরে কি কি রান্না করব। এদিকে হচ্ছে দুপুরবেলা রান্না করব, তাই আর কি গরুর মাংস ভিজিয়ে দিয়েছি হচ্ছে, সেটা তো দেখালাম। আর এখানে হচ্ছে শিং মাছ দিয়ে আমার মেয়ের জন্য হচ্ছে একটা তরকারি করব, জালি রান্না করে দেবো। আর এদিকে হচ্ছে গরুর মাংস হাতের মাখিয়ে হচ্ছে আর গোসল করা হচ্ছে। আমার মেয়েকে আর কি খেতে দিচ্ছি, ওর খেতে বসিয়েছি। আর ওর জন্য রান্না করেছি হচ্ছে শিং মাছ দিয়ে জালি দিয়ে একটা তরকারি রান্না করেছি, কারণ মাংসটা হতে তো আর কি অনেক সময় লাগবে। হাতে আর কি অত সময় ছিল না, আমি তাড়াহুড়া করে রান্না করে গেছি লেট করে, মানে বসেছিলাম মেয়েকে পড়াশোনা করালাম, ওই জন্য একটু লেট হয়ে গিয়েছে। আর গোসল করে নিয়েছে আমি আর আমার মেয়ে। আর এখন বাজে হচ্ছে 2টা 5। আর মেয়েকে এখন খেতে বসিয়েছি, কারণ ওর তো আবার কোচিং আছে 3টা থেকে। আর ওকে খাইয়ে টাইয়ে রেডি করাবো। তো চলুন। আর আমার মাংস হচ্ছে মাংস আর কি বসিয়ে দিয়েছি। তো গরুর মাংস হতে তো আর কি সময় লাগে। আর আমার মেয়ে হচ্ছে ওর নানুর ফোন দেখে আর কি খাবে। তো চলুন ওকে আগে খাইয়ে দিই। যে মাংস রান্না কমপ্লিট, এখন দুপুরের খাবার খেতে বসেছি। আর এখানে আর কি গতকালকের আছে ছোটো মাছের চচ্চড়ি। আর আমার মেয়েকে খাইয়ে ওকে আর কি কোচিংয়ে রেখে এসে আর কি আমরা খেতে বসেছি, যেহেতু রান্নাবান্না করতে লেট হয়ে গিয়েছে। তো চলুন খেয়ে। আর গরুর মাংস দেখে কার কার খেতে ইচ্ছা করছে সেটা কি অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই আমার বাসায় চলে আসবেন, সবার দাওয়াত রইল। তো চলুন খেয়ে নিই, না হলে মাংস ঠান্ডা হয়ে যাবে। মাংস ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না খেতে। বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে আসতে। আর আমার মেয়ে আর কি কোচিংয়ে যাওয়ার সময় বলছিল যে আম্মু তুমি হচ্ছে নানুকে আর বম্মাকে নিয়ে যাবা, তাই আর কি আমি আমার মাকে আর নানিকে আর কি সাথে করে নিয়ে যাচ্ছি। ভাবলাম যে নিয়ে যাই, তাহলে আর কি ওদের একটু হাঁটাও হবে আর একটু ঘোরাও হবে, যেহেতু বাসা মানে দেশ থেকে এসে আর কি কালকে সারাদিন আর কি বন্দি, কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না। ওই জন্য ভাবলাম যে তাহলে নিয়েই যাই। আর আমার মেয়েটাও খুশি হবে, একটু হেঁটে আবার বাসায় চলে যাব। মেয়েকে নিয়ে চলে এসেছি মাঠে। আর এসে হচ্ছে ঝালমুড়ি দেখে আমার মেয়ে বলতেছে ঝালমুড়ি খাবো। আর এটাই হচ্ছে একটা আনন্দ, সবাই মিলে ঝালমুড়ি খাওয়া, বাদাম খাওয়া। আর এই যে আমাদের বাসার পাশে আর কি এই মাঠটা আছে, এই মাঠে আসি। আর মাঠে আসলে আর কি বেশ ভালোই লাগে, সবুজ সবুজ গাছপালা দেখতে পারি।
বাসায় চলে এসেছি আর এই যে দুধ চা বানাবো আর সবাই মিলে দুধ চা খাবো। আর আমি মানে দুধ চা খুব কমই খাই গ্যাসের সমস্যার জন্য, তো ভাবলাম যে সবাই যেহেতু আসি তাহলে দুধ চা একটু বানিয়ে নিই। এখানে চা আর বিস্কুট রেডি। এই যে অহনার বাবা এখানে হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে 2 রকমের, আর এখানে দই আছে সেটা দেখালাম না। আর আমার মেয়ে হচ্ছে ওখানে মিষ্টি খেতে আর কি অনেক বেশি পছন্দ করে, ছোট ছোট মিষ্টি, সে আর কি এখন খাবে। খেতে বসেছি আর এখানে হচ্ছে মাংস শেষ, আর এখন এই যে খাওয়া দাওয়া শেষ করে দই মিষ্টি খেয়ে নিব। আর সবাই খাচ্ছে রুমের ভিতরে, আর আমি আমারটা আর কি নিলাম।